সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার আজ খুব খিদে পায়, আর রৌদ্রটা এতটাই উঠেছে, আর আমার হাতে বেশি একটা টাকাও ছিল না। কি খাবো? তারপর দেখি আমার হাতে 50 টাকা আছে, তাই আর সময় নষ্ট না করে চলে আসলাম দোকানে। দোকানে এসে একটা পরোটা হয়েই গেল। এই পরোটাটা আমি এখন খাবো। আমার এই পরোটা খাওয়ার পর আমার যাই হোক খিদাটা মিটলো। এরপরে বাড়ির জন্য 3টা প্যাক করে নিয়ে চলে আসলাম। তারপর চলে আসলাম মুরগির ফার্মে। মুরগিগুলোকে যেহেতু আগের দিন খাওয়া দেওয়া হয়নি, তাই খাবার দেওয়ার জন্য চলে আসলাম। এদিকে ভাই চলে আসছে, ডাকতেছে আমাকে, আর আমি চলে আসলাম। ভাই মুরগিগুলোকে দেখবে, তাই এরপর দরজাটাকে খুলে ভাই আর আমি ভিতরে গেলাম। ভাই মুরগিগুলোকে দেখার পর বলতেছে মুরগিগুলো আমার বড় হয়ে গেছে। তা আমি বললাম মুরগিগুলার বড় হয়েছে ঠিক আছে, কিন্তু ওয়েটটা যে কী রকম কী হলো মাপা হয়নি যেহেতু। আর ভাগ্নি বাইরের থেকে দেখছে। তারপর আমরা ভাগ্নিকে বললাম ভিতরে আসার কথা, তা আসে নাই, ও আসলো না ভিতরে। আর মুরগিগুলোর কিছুটা ওয়েট হয়ে গেছে ভালো, আর কিছু ওয়েট নাই সেই রকম। তা কী হবে বলতে পারছি না, তোমরা দেখতেই পারবে আমি লস হবে না লাভ হবে আমার। এদিকে ভাই একটা ভানুরকুটি থেকে কুকুরের বাচ্চা নিয়ে আসছে। আমি বলতেছি তুই খরগোশের বাচ্চা অন্য কিছু নিয়ে আসতি, আর কুকুরের বাচ্চা এইভাবে আমার ভয় লাগে, যেহেতু নখ ঠক লাগলে আর একটা মুশকিল। তা শুনলাম যেহেতু এটাকে হয়তো জেঠু দিয়ে আসবে, তাও ঠিক আছে। ছোট যেহেতু ভাই ওইভাবে বোঝে না, ও সবসময় সেইভাবে নাড়াচাড়া করে, আমার ভয়ই লাগে। বড় হলে তাও ঠিক ছিল। আমি কাগজ ঠিক করছিলাম এসআইআর এর সম্পূর্ণ, যেটা জমা চলে যাবে। আর এদিকে মা পায়েস নিয়ে আসলো। তো বন্ধুরা, আমি পায়েস খাওয়া, মা পায়েস বানিয়েছে। শরীরও আমার ভালো না, তাই পায়েসটা খুব ভালো হয়েছিল, কিন্তু বেশি একটা খেতে পারলাম না, অল্প একটু খেলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।